হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শীত পড়ার আগে সবাই যেভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, মিহান তো গত 3 দিন ধরে অসুস্থ, জ্বর সর্দি, তারপরে আমারও খুবই খারাপ লাগতেছে, মানে একটু একটু কাশি হচ্ছে, তারপর জ্বর জ্বর ভাব লাগছে, তারপরে হচ্ছে বাচ্চাদেরও মানে ঠান্ডা লাগছে। যেহেতু শীত পড়া শুরু হয়ে গিয়েছে, ভাবলাম শীতের কাপড় চোপড় কিনে ফেলি। এটা আমি মিহির জন্য নিয়েছি। এটা হচ্ছে মানে 3/4 সোয়েটার। তারপরে হচ্ছে এটা আমি মিনহার জন্য নিয়েছি। মিনহার এমনিতেও গত বছরের আছে, ওটা এই বছরও হয়ে যাবে। আর গত বছরও ওর অনেক শীতের কাপড় এই বছরও হবে। মানে ও খুব একটা বেশি বড় না হওয়াতে ওর গতবারের শীতের কাপড়গুলো এই বছরও পরা যাবে। তারপরও আমি নতুন একটা নিয়েছি। আরও কি শপিং করলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। এই গেঞ্জিটাও নিয়েছি আমি ওর জন্য। তো আমি হচ্ছে 2-3টা মার্কেট মিলিয়ে কিন্তু নিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আপু আপনি কোথায় থেকে নেন, কোথায় থেকে নেন? রাজস্থান থেকে নেন। আসলে রাজস্থান থেকেও নেওয়া হয়, অন্যান্য জায়গা থেকেও নেওয়া হয়। এই যে প্রথমে যেগুলো দেখেছেন এগুলো রাজস্থান থেকে নিয়েছি, এগুলো আবার অন্যান্য জায়গা থেকে নিয়েছি। আমি জোহর মার্কেট থেকেও শপিং করি, চিটং শপিং থেকেও শপিং করি, বিভিন্ন জায়গা থেকে আসলে যখন যেভাবে যেখানে ভালো লাগে। আজকে বেশিরভাগ হচ্ছে জোহর মার্কেট থেকে করেছি। এখানে এগুলো আমি মিনহার জন্য নিয়েছি। 2টা 3/4 ফ্রক নিয়েছি শীতের জন্য। এরপর অনেকগুলো প্যান্ট নিয়েছি, কারণ ওর প্যান্ট একদম সবই ছোট হয়ে গিয়েছে ম্যাক্সিমাম। তারপর শর্ট প্যান্টও নিয়েছি, লং প্যান্টও নিয়েছি, কারণ বাচ্চাদের না প্রচুর পরিমাণে কাপড় লাগে। আর দেখা যায় কি ছিঁড়ে যায় এইসব প্যান্টগুলা, তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় আবার ছিঁড়েও যায়, যার কারণে আজকে অনেকগুলো ওর জন্য আমি প্যান্ট কিনেছি, যাতে করে কিছুদিন যাতে আর কিনতে না হয়। এরপরে হচ্ছে মিহানের জন্য অনেকগুলো নিয়েছি, যেহেতু এবার হচ্ছে মিহানের সবচেয়ে বেশি লেগেছে। এগুলো সবই হচ্ছে মিহানের জন্য। মিহানের জন্য আমি কি কিনেছি একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি অনেকগুলো প্যান্ট নিয়েছি ওর জন্য। এগুলো সবই হচ্ছে এই বছর পরতে পারবে আমি এরকম নিয়েছি, কারণ এখন যদি আমি বড় সাইজ থেকে নেই তাহলে তো ও এটা আগামী বছর তো পড়তে পারবে না, সাইজে হবে না, যার কারণে সবগুলাই এই বছর মানে এই শীতটাই যাতে পড়তে পারে ওটা দেখেই নিয়েছি। এখানে আমি অনেকগুলো প্যান্ট নিয়েছি, প্যান্টগুলো হচ্ছে একটু মোটা দেখে নিয়েছি, যেহেতু ঠান্ডার টাইমে ও এখন হামাগুড়ি দিচ্ছে, ফ্লোরে ঠান্ডা লেগে যায়, যার কারণে একটু মোটা দেখে নিয়েছি যাতে করে ঠান্ডাটা না লাগে। আর শীত মানে পড়ার আগে ও অসুস্থ হয়ে গিয়েছে, এরকম অবস্থা। জানি না পুরা শীতের টাইমে কয়বার যে অসুস্থ হবে। এরপরে এখানে আরও একটু কাপড় চোপড় নিয়েছি, আমি আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা ড্রেস আসলে অনেক বেশি সুন্দর। বাচ্চাদের ড্রেসগুলো চুজ করতে গিয়ে আসলে খুবই কনফিউশনের মধ্যে পড়তে হয়। সবগুলাই ভালো লাগে, যেটা সত্য কথা, সবই ভালো লাগে, সবই নিয়ে ফেলতে ইচ্ছে করে। এখানে আসলে ভালো লাগছে করে করে অনেকগুলো আমার কাপড় নেওয়া হয়ে গিয়েছে। এখানে এগুলো একটু মোটা, যেগুলো কিনা হচ্ছে ও একটু যখন ঠান্ডা পড়বে তখন পরতে পারবে। আর কিছু হচ্ছে পাতলা গেঞ্জিও নিয়েছি লম্বা হাতা, সেগুলোও কিন্তু যখন একটু মানে মানে মোটা গেঞ্জির ভিতরেও পরতে পারবে, কিংবা এগুলার ভিতরেও পরতে পারবে ডেলি ইউজের জন্য। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ব্ল্যাক তারপরে ব্রাউন হোয়াইটের মধ্যে। এরপরে এগুলা হচ্ছে পাতলা গেঞ্জি সম্ভবত 4টা কি 5টা নিয়েছি, একটু মোটা থেকে নিয়েছি মনে হয়, সম্ভবত 5টা কি 6টা এরকম আর কি, ডিফারেন্ট টাইপের নিয়েছি। আর সবগুলো কাপড় আসলে এত সুন্দর থাকে, দেখলেই শুধু নিতে মন চায়, অনেক বেশি সুন্দর ছিল। কি পরিমাণ কাজ সেটা বলার বাহিরে, কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আর আমার পোলাটা কি পরিমাণ ডিস্টার্ব করতেছে, মানে পার্সেল এটা থেকে কাপড় বের করে ফেলতেছে, ওটা থেকে কাপড় বের করে ফেলতেছে, এদিকে সব আমরা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে। এখন দেখেন ক্যামেরা অন করার সাথে সাথে না দূরায় চলে আসছে আমার এখানে, মানে মোবাইল নেওয়ার জন্য। এত দুষ্ট এটা ছেলেটা, এত দুষ্ট, বেশি দুষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা। এত কাজ কিভাবে শেষ করবো বলো? হ্যাঁ, এটা জামাইটা নিবা, নাও এটা নাও, দেখো পছন্দ হয় কিনা দেখো। এটা পছন্দ হয়েছে, এটা আজকে আমাদের রিস্টক হয়েছে জামাটা, এটা শেষ হয়ে গেছিল আব্বা জানো, এটা আজকে শেষ হয়ে, এটা আগে শেষ হয়ে গেছিল, আজকে আসছে আবার হাতে। এই জামাটা অনেক সুন্দর, এটা নাও, তুমি একটা নাও। কি পরিমাণ পার্সেল আমরা রেডি করতেছি, কাস্টমারদের সবগুলো আসলে দেখে দেখে পার্সেলগুলো রেডি করতে হয়, যেহেতু অনেক বড় বড় পার্সেল। এই যে আমরা সব রেডি করে সব কমপ্লিট করছি, কারণ যেহেতু আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট রিস্টক হয়েছে সে কারণে। আর আমার পোলাটা কি পরিমাণে ডিস্টার্ব করতেছে সেটার কোনো হিসাব নাই। আজকে সারা রাত কাজ করলো, কাজ শেষ হবে না। দেখেন না, সব আলগায় ফেলবে, সব উল্টায় ফেলবে। এই উল্টাবে, এই
আম্মু আর আপু প্রথমবার আমার শোরুমে এসেছে। আম্মু হচ্ছে নুসপিন কিনবে। এর জন্য হচ্ছে মিমিতে এসেছে। তো সাথে আমার শোরুমও এসেছে। প্রথমবার এসেছে আসলে আসবে, আসবে করেও আসা হয়নি। দেখা যায় কি সবাই তো আসলে ব্যস্ত থাকে। আপুও প্রচুর ব্যস্ত থাকে বেকিংয়ের কাজ নিয়ে। তারপরে আম্মুও তেমন বের হয় না। তো যেহেতু আম্মু নুসপিনটা নিজের পছন্দে কিনবে যার কারণে বের হওয়া। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে রেস্টুরেন্টে এসেছি। আমরা সবাই মিলে রাতের খাবার খাবো। মেরিন আমাদেরকে হচ্ছে তেহারি খাইয়েছে, গরুর মাংস তেহারিটা মাশাআল্লাহ এত বেশি মজার আর প্রচুর পরিমাণে মাংস ছিল। আমার লাইফে এর আগে কখনোই তেহারির মধ্যে এত পরিমাণের মাংস আমি পাই নাই। খুবই টেস্টি ছিল, খুবই মাংস ছিল। খুবই ভালো লেগেছে। মানে আমরা খাওয়ার পরে সবাই শুধু একটাই কথা বলছিলাম, মানে এর আগে কখনো এই তেহারিয়া খাওয়া হয়নি। তো মিহির বাবা কিন্তু হাতিয়া থেকে চলে আসছে, আজকেই আসছে। ও প্রায় হচ্ছে ৬ দিন কি ৭ দিন মতো ছিল হাতিয়ার মধ্যে। বাবাকে দেখার পরে তো একেবারে দিশেহারা। ও যখন ওর বাবা বাহিরে থেকে আসে তখন ওর বাবার সাথে খেলতে, মজা করতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা আসলে এরকমই, যারা একটু বেশি আদর করে তাদের জন্যই আসলে পাগল থাকে। আর দেখা যায় কি ওর বাবা তো এমনিতে সারাদিন বাহিরে থাকে, রাতে যখন আসে একটু যখন বাবাকে পাই তখন খুবই পাগল থাকে বাবার জন্য। আর আমি হচ্ছে মিহির বাবাকে হচ্ছে আসার টাইমে হচ্ছে হাতি আর হচ্ছে রসগোল্লা আনতে বলেছি, এরপরে হচ্ছে মহিষের দই আনতে বলেছি, কারণ এই দুইটা জিনিস হাতি আর আমার অনেক বেশি ভালো লাগে। এই মিষ্টিটা খুবই মজার। বিশেষ করে এই মিষ্টিটার মজার টেস্টটা আপনি নিতে পারবেন যখন আপনি গরম গরম খেতে পারবেন। গরম গরম খাওয়ার আমার কয়েকবার সৌভাগ্য হয়েছিল। মানে তুলার মতো নরম থাকে, মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা মিষ্টি। ছোট ছোট থাকে সাইজে, খুবই মজার, খুবই মজার। যারা হাতিয়ার মানুষ তারা তো সবসময় খেতে পারে, আর আমরা যারা বাহিরে থাকি আমরা মাঝে মাঝে খেতে পারি। আর গরম গরম জিনিসটা তো ওখানেই হাতিয়াতে গেলে সম্ভব, এটা এর বাহিরে সম্ভব না। খুবই মানে ভালো লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে গরম গরম মিষ্টিটা। তবে এই মিষ্টিটা যখন গরম অবস্থায় থাকে একদম তুলার মতো নরম থাকে। এখনও মজা, এখনও খারাপ না, তবে গরমটা বেশি মজা লাগে। তো এরপরে হচ্ছে মহিষের দই এনেছে 5 কেজি। আমার কাছে মহিষের দইটা অনেক বেশি ভালো লাগে হাতিয়ার। একেবারে চাকা চাকা দই থাকে, কোনো পানি থাকে না, কিচ্ছু থাকে না, একদম পুরাটাই দই থাকে। খুবই টেস্টি থাকে, আমার কাছে খুব ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে দইয়ের শরবত খেলাম। এগুলো কি, এগুলো কেমনে হইছে? হ্যাঁ, হাসতেছো তুমি আবার? তুমি ছি, পুরা বিছনা নষ্ট করে দইয়ের গ্লাস ফেলে তুমি এখানে কি জাম্পিং জাম্পিং করছো? ছি, ছি, এই ছেলেটা এত নোংরা, এত নোংরা, এত নোংরা, ছি। আল্লাহ 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 আল্লাহ, যে তাড়াতাড়ি ধুয়ে দে। এটা হচ্ছে আমাদের বাসায় সন্ধ্যার পরে হচ্ছে আমাদের বাসায় এসেছিলাম। আমাদের বাসায় আসার পরে মেরিন গরম গরম চিকেন পাকোড়া বানিয়ে দিয়েছে। আমাদের বাসার বাবির হাতে চিকেন পাকোড়া, মেরিনের হাতে চিকেন পাকোড়া অনেক বেশি মজা হয়, খুব ভালো লাগে। এই চিকেন পাকোড়া খাওয়ার পরে আমি রাতে বাসায় আর ভাত খেতে পারি না, কারণ সবগুলাই আমি খেয়েছি, এত মজা হয়েছিল। আসসালামু আলাইকুম। আল্লাহ।